আজকে বাপ আর মেয়েতে মিলে ঘুরতে বেরিয়েছি, বুঝেছো? দেখি যাওয়ার পথে যদি কিছু পাই তাহলে নিয়ে যাব। সাবধানে, বাবাকে আবার নিয়ে রাস্তায় বেরোনোটা একটু রিস্ক আছে, গাড়ি ঘোড়ার মাঝখান দিয়ে চলে যায়। তো চলো, বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে, যদি বাজারে একটু কিছু পাই নেব ওখানে। এই ফিরে খাওয়া দাওয়া সারলাম, আর বাসন মাজছে এখনো, আমি মুছে টুছে দিলাম। বাবার কাছে পাম্প চালিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, কারণ যেহেতু 4:30 বাজতেই যায়, পাম্পটা চালিয়ে একেবারে একটু রেস্ট হবে না, ভিডিও এডিট করবো এখনো, তারপরে আবার জল আনতে যেতে হবে, আজকে জল আনার আছে। এই এখন ঢেলে ফেললে খালি হয়ে যাবে, সেই জলটা পূরণ করে রাখতে হবে। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে কালকে থেকে প্রচুর হাওয়া ছেড়েছে, মানে পুরো তো ঝোড়ো হাওয়া যাকে বলে, একদম প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া হয়েছে। রাতের দিকে জানি না 2টো 2:30 থেকে মনে হয় টিপির টিপির করে একটু বৃষ্টি হয়েছে, কারণ সকালবেলা দেখছিলাম ভিজা ভিজা। তারপরে আবার দেখছি একটু ভোরবেলা, মানে যখন আলো ফুটেছে, মানে একদম অন্ধকার ছিল যখন, তখন একটু বৃষ্টি অত বুঝতে পারছিলাম না, হাওয়া দিচ্ছিল খুব বুঝতে পারছিলাম ঠান্ডা ঠান্ডা। আর ভোরবেলা যখন আলো ফুটেছে তখন দেখছি টিপির টিপির করে আমাদের এখানে বৃষ্টি পড়ছে। কিন্তু নাকি 2টো থেকে, মা যখন রাত্রিরে উঠেছিল 2টোর সময়, তখন নাকি মা বলছে বৃষ্টি হচ্ছিল। আবার অনেক অনেক জায়গায় দেখছি জল জমে গেছে বলছে, জানি না। সারাদিন তো আমাদের এখানে মেঘলা, বেশ টুপটাপ করে বৃষ্টি পড়ছিলই। এখন একটু দেখো রোদ উঠেছে, রোদ দেখলে বেশ ভালো লাগে। মানে এমন না, মানে এখনই গরমের ওয়েদারে এই বৃষ্টিটা হয়ে একটা ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে। এবার সেই জন্য এখন এই রোদটা ভালো লাগছে, কিন্তু রোদটা যদি বেশিক্ষণ এরকম দিতে থাকে, তারপরে যদি রাত্রিরে গরম পড়ে, তখন খুবই কষ্ট হবে। দেখো ভালো রোদ পড়ে, দেখেছো রোদ, পর্দার মধ্যে রোদ পড়েছে, ফুলের মধ্যে রোদ পড়েছে, এতেই বোঝা যাচ্ছে যে আকাশটা কি কেটে, আমার মেঘটা কি কেটে গেল নাকি মেঘ আছে? আমার তো মনে হচ্ছে মেঘ আছে। হ্যাঁ, কিন্তু আমার ঘোরটা কাটেনি আমার মনে হচ্ছে, কিন্তু এখন রোদ উঠেছে ঠিকই, কিন্তু ঘোর কিন্তু কাটেনি। হয়তো সন্ধ্যে থেকে বলছে তো কালবৈশাখী নাকি শুরু হতে চলেছে, দেখা যাক। এবারে প্রচুর আম হয়েছে, যখন আমের বোল হয়েছিল তখনই আমি বলেছিলাম যে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে। প্রচুর পরিমাণে না হলেও একদিন যা ঝড় হয়েছে তাতেই বোলগুলো সব পড়ে গেছে। এবার যে কটা ধরেছে সে কটাকেও ফেলার জন্য কালবৈশাখী তো হতেই হবে, এটাই হলো নিয়ম, প্রাকৃতিক নিয়ম। এটার থেকে আমরা বেরোতে কোনোদিনই পারবো না। যে বছর আম হবে সে বছর ঝড় জল হবেই হবে, যে বছর আম কম হয় সে বছর ঝড় বৃষ্টি কম হয়। ঠিক বললাম তো কথাটা নাকি ভুল বললাম বলো? যাই হোক, এখানে কীর্তন চালিয়ে দিয়েছে। চলো আজকের মতন এইটুকুনি, টাটা বাই বাই। আজকে আর ভালো লাগছে না, কোনো ব্লগ সেরকমভাবে রেডিও করা নেই। তোমাদের সঙ্গে একটু কথা বলতেও তো মাঝে মাঝে ভালো লাগে, তাই না? পুরো কথা বললাম, এমনি তোমাদের সঙ্গে কথা না বললে ভালো লাগে না। আজকে এমনি লাইভ করতে পারিনি সকালবেলা, এমনি দেখছিলাম বৃষ্টি পড়ছে, তার মধ্যে ঘুম আসছে না, কিন্তু আমার উঠতে ইচ্ছা করছে না, এরকম একটা ভাবসাব ছিল। মেঘলা ওয়েদার দেখলেই না আমার ব্যাস আর ভালো লাগে না। রোদ হলে বেশ একটা চনমনে ভাব থাকে, তাই না? আমার সঙ্গে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা বাই বাই।